নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সহেলি। আসছে গুরুত্বপূর্ণ খবরে। দিনটা ছিল 1993 সালের 21শে জুলাই। সেদিন ধর্মতলার রাজপথে পুলিশের গুলিতে ঝরে পড়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ। এই দিন শুধু একটি তারিখ নয়, এটি পরিণত হয়েছে বাংলা রাজনীতির সবচেয়ে দগদগে ক্ষত, সবচেয়ে বেশি আবেগ জড়ানো অধ্যায়ে। তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের যুব সংগঠন, যুব কংগ্রেসের সভানেত্রী। সেই সময় তিনি ছিলেন বাম সরকারের বিরুদ্ধে এক অকুতোভয় দৃঢ়চেতা বিরোধী মুখ। রাজ্যে তখন শাসনে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। একের পর এক নির্বাচনে ছাপ্পা ভোট অভিযোগ উঠছিল বিরোধীদের তরফে। সচিত্র পরিচয়পত্রের দাবিতে প্রতিবাদে নেমেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সহ ছাত্র যুব পরিষদ। 1993 সালে নির্বাচনে পরিচয় যাচাইয়ের কোনো পদ্ধতি ছিল না। ভুয়ো ভোটারদের ঠেকাতে এবং ভোট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন সচিত্র ভোটার পরিচয়পত্র চালু করার। এই দাবিকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে ডাকা হয় এই অভিযান কর্মসূচি। ধর্মতলার পথে সেই সকাল 10টা থেকে কলকাতার 5টি প্রান্ত থেকে শহরের দিকে এগোতে থাকে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রত্যেকটি মিছিলের পুরোভাগে ছিলেন তৎকালীন নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকেই। কিন্তু মহাকরণ পৌঁছানোর আগেই শহরের বিভিন্ন অংশে ব্যারিকেড বসায় পুলিশ। ধর্মতলা, মেয়ো রোড, রেড রোড, ওয়ালিংটন চত্বর পুরো অঞ্চল ছিল পুলিশি ঘেরাটোপে। আর সেখান থেকেই শুরু হয় সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও গুলি চলে। রাজপথ ভিজে যায় রক্তে। যুব কংগ্রেস কর্মীদের দাবি ছিল শান্তিপূর্ণ জমায়েত ও মিছিল, কিন্তু ব্যারিকেডের সামনে ইট পাটকেল ছোড়া শুরু হয়। পাল্টা পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই মুহূর্তেই একাধিক জায়গায় পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রেড রোড ও মেয়ো রোড চত্বরে। কোথাও কোথাও বোমা পড়ার ঘটনাও ঘটে। কলকাতার মধ্যাঞ্চল কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আর তারই মধ্যে একসময় গুলি চালায় পুলিশ। পুলিশি গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী, আহত হন আরও অনেকে। সেদিন ঠিক কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল সেই প্রশ্নের উত্তর আজও নেই। তবে তৎকালীন বাম সরকার এবং পুলিশি প্রশাসনের কেউই সেই দায় স্পষ্ট করে স্বীকার করেনি। কিন্তু বাংলার রাজনীতিতে সেই দিন হয়ে ওঠে এক টার্নিং পয়েন্ট। সেদিনের সেই মৃত্যু, রক্ত ও প্রতিবাদের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হয় আরও পরিণত রূপে। অবশেষে 1998 সালে মমতা কংগ্রেস ছেড়ে তৈরি করেন নিজস্ব দল তৃণমূল কংগ্রেস। তখন থেকেই 21শে জুলাই হয়ে ওঠে মমতা ও তার দলের কাছে এক আবেগের দিন, রাজনৈতিক শক্তি জাহিরের দিন। প্রতি বছর এই দিন শহীদ স্মরণ ও বাম বিরোধিতার দিন হিসেবে পালন করা হয়। তবে আজকের দিনে অনেকেই বলেন এটি শুধু স্মরণ নয়, ভবিষ্যতের নির্বাচনী কৌশল তৈরির মঞ্চও বটে। তবে যারা মারা গিয়েছেন তাদের পরিবার এখনও দিনটি পালন করে রক্ত ঝরার দিন হিসেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস এই দিনটিকে পালন করেন শহীদ দিবস হিসেবে। সেই মতো এই বছর সকাল থেকে ধর্মতলা চত্বর জুড়ে তৃণমূল কর্মী ও সমর্থকদের ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলীয় পতাকা নিয়ে হাজির হয়েছে লক্ষ লক্ষ মানুষ।
ট্রাককে বসিলে উপরে এইচডিকে বসিলে ট্রাককে বসিলে উপরে গাড়ি স্টিকার এটা তো ধর্মতলায় আসা তৃণমূল সমর্থকরা কি বলছেন শুনে নেব। ঘাটাল পৌরসভা থেকে এসেছি 14 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, এই হাটে যে লক্ষ্মীর ভান্ডারের এটারই আপনারা কি বোঝাতে চাইছেন? এইটা বুঝতে চাইছি যে এই লক্ষ্মীর ভান্ডার দিদি চালু করার পর থেকে এই লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কাছে একটা বিশাল লাভজনক বিষয়ে দাঁড়িয়েছে। এই লক্ষ্মীর ভান্ডারের পয়সা জমিয়ে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ যোগাচ্ছে এবং তারা হচ্ছে স্বনির্ভর হয়েছে এবং তারা ব্যবসা বাণিজ্য করছে। তাই দিদির এই লক্ষ্মীর ভান্ডারে পেয়ে তারা খুবই খুশি এবং তারা দিদিকে দুহাত ভরে আশীর্বাদ করতে যায় এবং দিদি 2026-এর নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে গ্রহণ করবেন। প্রত্যেক বছরই কি আসা হয়? আজকে প্রত্যেক বছরই আসি। শহীদ দিবস মানে আজকের দিনটা আপনাদের কাছে কি? শহীদ দিবস একটা আবেগ, যেহেতু মানে ভোটার কার্ডের সচেতন পরিচয় পত্রের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, তখন তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। ওই যে 13 জন শহীদ মারা গিয়েছেন, সেই 13 জন সে শহীদ পালন করার জন্যই 21শে জুলাই ডাক দিয়েছেন। ফ্রি, আমাদের সুগার ফ্রি, আমাদের কিডনি ভালো কাজ করে, হার্ট ভালো কাজ করে, প্রেশার নর্মাল, সব কিছু ওকে। আমাদের রুই, কাতলা, শোল, বুয়া, লিলি সব মাছ ধরা হয়ে গেছে। ওই 2-1টা চ্যাং, ছিমড়ি, খৈলসি পুটি এরিয়া আছে, আমরা ওসব গ্রাহ্যই করি না। তাই বলি সিপিএম কবরে, কংগ্রেস নাই খবরে, বিজেপি বহু দূরে, তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে, মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের শেষ অধ্যায়, মমতা ব্যানার্জি কংগ্রেসের অ্যালার্জি, বাংলার অগ্নিকন্যা বিজেপির সহ্য হয় না, পাঠাই শুধু সিবিআই, তাতে মমতার কি আসে যায়। বিজেপি করছে প্রতিহিংসা রাজনীতি, নষ্ট করছে হিন্দু মুসলমানের সৌহার্দ্য সম্প্রীতি,
গরু পাবে আধার কার্ড, ভাগ্য তার ভালো, মহিষ কেন বঞ্চিত বুঝিয়ে একবার বলো। ছাগল ভেড়া হাঁস মুরগি একই ফ্যামিলিতে করে বাস, গরুর বেলায় সুরসুরি এদের বেলায় সর্বনাশ। মানুষ খুনে হয় না কিছু, গরু খুনে হয় ফাঁসি, বিজেপির কাণ্ড দেখে হাসছে ভারতবাসী। বাঘকে বাদ দিয়ে গরুকে করুক জাতীয় পশু ঘোষণা, তবেই বুঝবো বিজেপির বুকের পাটা না রাজনীতির বাহানা। তখন গরু খুনিরা পাবে মস্ত বড় সাজা, দিল্লির মসনদে বসেছে দুর্মতি কংস রাজা। বন্দে মাতরম, সিপিএমের মাথা গরম, সিপিএমের চামচা লুঙ্গি আর গামচা, সব কিছু ভুলে এসো তৃণমূলে, মমতাই মূলাধার। আনলিমিটেড বলে শেষ হবে। 20 বছর আমি আসি, কিসের টানে আসেন আজ? আমি একটা অন্তরের টানে আসি। দিদি কি বলতে চাইছেন? দিদি আমাদের মানে ধ্যানের মানে দিদি ছাড়া আমাদের কাছে কোনো চিন্তা নেই। আমি মাস্টার ডিগ্রি করালো, আমি দিদির বিষয়টা বুঝি। আমি কলকাতাতেই মানুষ, গানের মধ্যে দিয়ে আমি দিদির প্রচার করি এই দেশে। বাউল বেশে আপনি রয়েছেন, গানের টানে কি আজকের দিনটা মনে রাখতে চাইছেন? হ্যাঁ, গানের টানে দিদির দিনটা মনে আমাদের রাখতেই হবে। আপনার কাছে শহীদ দিবস মানে কি? হ্যাঁ, আপনার কাছে শহীদ দিবস মানে কি? সঙ্গীত দিবস মানে মনের আবেগকে বাড়িয়ে তোলা, দেশপ্রেমের গান, মানুষের গান, মিলনের গান, হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মিলনের গান, এই হচ্ছে সঙ্গীত। আজকের দিনটা আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক দিক দিয়ে দেখছেন নাকি ভাবা? যে আমি কি আজকের বার্তা নিয়ে গিয়ে আমি গ্রামে গঞ্জে গান লিখবো, গান গাইবো, মানুষকে বলবো, দিদির কথা বলবো, এটা আমার মনে অভিপ্রায়। জয় হিন্দ, জয় বাংলা। এই বাংলাকে নিয়ে দিদি মমতার কথা ভাবলো। গ্রাম হতে শহর, শহর হতে নগর, আজ আর নয় তারা ভিন্ন। এই দেশটাকে নিয়ে আজ দিদি মমতার কত স্বপ্ন, কত স্বপ্ন, কত স্বপ্ন। এই তো সময় বন্ধু, জোড়া ফুল ফোটা ঝান্ডাটা হাতে নেবা। এই তো সময় বন্ধু, জোড়া ফুল ফোটা ঝান্ডাটা হাতে নেবার। এই তো সময় বন্ধু। 20 বছর আমি আসি। Listening. 1, 2, 3, 4. Three, 4. 3, 4. 5, 6, 7. 9, 0. Sing. ট্রাকটা বসিয়ে উপরে এইচডিকে বসিয়ে ট্রাকটা বসিয়ে উপরে গাড়ি স্টিকার এই দেখো